এবার আসুন, अल्हम्दुलिल्लाह मैं अहमद रजा समदानी हूं। अपने दुश्मन के घर में भी जाकर हम अपना मसलक साबित करने की ताकत रखते हैं। जरा कान खोल कर सुन लीजिए, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कबरे जीवित आछे ना नेই? আছে। এই আকীদা শুধু আমাদের নয়। মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী দেওবন্দীদের বড় আলেম हिदायतुश शिय्यार 36 पृष्ठाते लिखছেন, आप अपनी कब्र शरीफ में जिंदा हैं। मौलाना कासिम नानुतुबी देवबंदीদের বড় আলেম লতায়েফে কাসিমি 3য় পৃষ্ঠাতে লিখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরে জীবিত। খলিল আহমদ আম্বেটবি তিনি বদলুল মাহজুল জিলদ নম্বর 2 সফা নম্বর 11 এর মধ্যে লিখছেন, ইন্নান নাবিয়্যা হাইয়ুন ফি কবরিহি, নবী নিজের কবরে জীবিত। দেওবন্দীদের সবচেয়ে বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী, যাকে না মানলে কেউ দেওবন্দী হতে পারে না, সেই মাওলানা আশরাফ আলী থানভী নশরুদ্দীপ এবং আত-তাকাশুফ এর মধ্যে লিখছেন, বাইহাকি वगैरह ने हदीस अनस से रिवायत किया है और इससे साबित होता है कि रसूल अपनी कब्र में जिंदा हैं। তারপরে শুনুন, शब्बीर अहमद उस्मानी দেওবন্দীদের বড় আলেম ফতহুল মুলহিমের 3য় খণ্ডের 419 পৃষ্ঠার মধ্যে লিখছেন, ইন্নান নাবিয়্যা হাইয়ুন, নবী আপন কবরে জীবিত। তারপরে হোসেন আহমদ মাদানী, যাদের বাড়ি মদিনাতে হয় তারা হয় মাদানী। এনার বাড়ি হচ্ছে ইউপির অযোধ্যাতে। ভারতকে দারুল হারব বলে আলা হযরতের ফতোয়াকে না মেনে হিজরত করে চলে গিয়ে নকল মাদানী সেজেছিলেন। মাদানী ইনি আসল মাদানী নয়, মাদানী নামের পাদানি। ইনি মাকতুবাত শাইখুল ইসলাম জিলদ আউয়াল 130 এর মধ্যে লিখছেন, নবী নিজের কবরে জীবিত। মাওলানা ইদ্রিস কান্ধলভি লিখছেন, নবী নিজের কবরে জীবিত। এবার আসুন আহলে হাদিসদের ঘরের দিকে যাই। আহলে হাদিস লামাযহাবী সম্প্রদায় বর্তমান সময়ে জালিম জাবিরদের মতো কথা বলে। সুন্নিদের প্রত্যেকটা রিওয়ায়াত, প্রত্যেকটা হাদিসকে এরা চোখ বন্ধ করে জয়ীফ, নাজায়েজ, বিদআত, শিরকের ফতোয়া দিয়ে থাকে। তো আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম নিজের কিতাবে লিখছেন, নাইলুল আওতার মাওলানা শওকানি 5ম খণ্ডের 101 পৃষ্ঠার মধ্যে, ইন্নাহু হাইয়ুন ফি কবরিহি বাদা মাউতিহি, নবী আপন কবরে ইন্তেকালের পরেও জীবিত। কে লিখছে? আহলে হাদিসদের বড় আলেম। এবার আহলে হাদিসদের গায়ের মুকাল্লিদের ওস্তাজুল কুল, যার নাম হলো ওস্তাজুল কুল, যে আহলে হাদিস তার ওস্তাদ হচ্ছে মাওলানা নাজির হোসেন দেহলভি। 1320 হিজরিতে মরেছে। ফতাওয়ায়ে নাজিরিয়ার 2য় খণ্ডের 30 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কবরে জীবিত। আব্দুল ওয়াহাব মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কবরে নিজের কিতাবে লিখছেন, নবী নিজের কবরে জীবিত। গায়ের মুকাল্লিদদের আতাউল্লাহ হানিফ লিখছেন, নবী নিজের কবরে জীবিত। আলহামদুলিল্লাহ, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। इमाम अहले सुन्नत এই কথা বলে তালা লাগিয়ে দিয়েছেন, না খঞ্জর উঠেगा না তলवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए। হায়াতুন নবী এমন এক সাবজেক্ট, দুনিয়াতে কোন পড়া লেখা ওয়াহাবি, পড়া লেখা দেওবন্দি শিক্ষিত হোক, ও আমার সামনে এসে রদ করতে পারবে না। ওদের বাড়ির সমস্ত কিতাবের মধ্যে লেখা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন কবরে জীবিত। এবার আসুন একটু আগের দিকে যাই। আমি কয়েকটা হাদিস আপনাদের শোনাবো। বর্তমান সময়ে আমার কিছু যুবক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত নিয়ে কথা বলছে। নোট করুন এই হাদিস, কিতাবুল জানায়েজ, বুখারী শরীফ, হাদিস নাম্বার 1351। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উহুদ যুদ্ধের আগের রাতে, আগামী কাল সকালে যুদ্ধ হবে, যুদ্ধের আগের রাতে বলছেন, বাবু যে অবস্থা, হয়তো আমি শহীদ হয়ে যাব, তোমরা ভালো করে থেকো। সাহাবীর ছেলে বলছে, ফাসবাহনা ফাইন্নাহু আউয়ালু মান কাতিল। যখন সকাল হলো তো দেখলাম সত্যি আমার আব্বা প্রথমে শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দানে সবার জন্য আলাদা আলাদা কবর খোঁড়া সম্ভব হয় না। একটা কবরে 3 জন 4 জন 5 জন 8 জন 10 জন করে দিয়ে মাটি দেওয়া হয়, কারণ সময় নেই ওখানে, পাথরিলি জমিন হবে কি করে। तो हदीसे আসছে বুখারীর সিহা 70 সহি হাদিসে, ওয়া দুফিনা মাহু আখার ফি কবরিন,
একটা কবরের মধ্যে আমার আব্বা এবং আরো একজনকে দাফন করা হলো। সুম্মা লাম তুতিব নাফসি আন আতরুকা মাহুল আখার, কিন্তু আমার মন মানছিল না যে একটা কবরে আমার আব্বা থাকবে এবং আরো একজন থাকবে, কিন্তু মাটি দেওয়া হয়ে গেছে, দাফন কমপ্লিট, জানাজা কমপ্লিট। তো এখন হবে কি? আমি চিন্তা করতে পারছিলাম না যে করবটা কি। এই ভাবতে 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 6 মাস পার। 6 মাস পরে সাহাবীর ছেলেরা বলছেন, ফাস্তাখরাজতু বা'দা 6 আশহুরিন ফাইযা ওয়াজাদতুহু কায়াউমিন ওয়াদাতুহু। আর এক নয়, দুই নয়, 6 মাস পরে আমরা ডিসিশন পাকা করলাম যে আমরা কবর খুঁড়বো এবং আব্বার লাশকে কবর থেকে সরিয়ে অন্য জায়গায় দাফন করব। তো এক দুই নয়, 6 মাস পরে যখন কবরকে আমরা খুঁড়লাম, তো প্রথম দিনে যে অবস্থায় আব্বাকে শুইয়েছিলাম আমরা সেই অবস্থাতেই আব্বাকে পেয়ে গেলাম। কোথাকার হাদিস? বুখারী। এটা 6 মাস দেখালাম। আসুন বুখারীর আরেক পৃষ্ঠা পড়ুন। বুখারী শরীফ কিতাবুল জানায়েজ হাদিস নাম্বার 1390, বাবু মা জাআ ফি কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 87 হিজরিতে মাজারের একটা ওয়াল ভেঙে গিয়েছিল, ওয়াল ভেঙে পড়ে গিয়েছিল। তো ওটাকে ঠিক করতে হবে। সাহাবীরা হাজির হয়েছেন, মাটিকে সরিয়েছেন, একটা পা মুবারক মাটির মধ্যে থেকে জাহির হয়ে গিয়েছে। ঠিক আছে, ফাফাজিউ ওয়াযান্নু আন্নাহা কদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা নিজেদের মধ্যে আলোচনা ডিসকাস শুরু করেছে, এটা আমার রাসূলের পা, এটা আমার রাসূলের পা, এটা আমার রাসূলের পা। ফামা ওয়াজাদু আহাদান ইয়ালামু যালিক হাত্তা ক্বালা লাহুম উরওয়া। কিন্তু এমন কোন লোক পাচ্ছিলাম না যে কনফার্ম বলবে। কেন? ওর মধ্যেই তো হযরত আবু বকরও আছেন, হযরত ওমরও আছেন, মুস্তাফাও রয়েছেন। পাটা কার? কনফার্মেশন আসছিল না। এমন তো অবস্থায় উরওয়া হেঁটে যাচ্ছিল। উনি বলছেন, আল্লাহ খোদার কসম করে বলি, মাহিয়া কাদামুন নবী, মাহিয়া, এটা নবীর পা নয়, ইল্লা কাদাম উমর, আর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুকের পা। মাজার সংস্কারের কাজ কবে হয়েছিল? 64 বছর পরে। তো বুখারীর হাদিস থেকে আমি 6 মাস পরে কবরে জিন্দা দেখালাম, বুখারীর হাদিস থেকে দেখাচ্ছি 64 বছর পরে। নবী তো নবী, নবীর সাহাবী পর্যন্ত কবরে সঠিক অবস্থায় ছিল। বর্তমানে যারা সমাজে ঝামেলা শুরু করেছে, নবী কবরে আছে না না আছে? আরে ভাই, আমার ড্রাইভার বিরিয়ানি খাবে আর আপনারা আমাকে ডাল ভাত দিবেন, এটা কি হয়? হ্যাঁ, হয় না। তো সাহাবী শহীদ কারা? সাহাবী কারা? মুস্তাফার গার্ডের নাম হলো সাহাবী। যারা মুস্তাফার জান বাঁচানোর জন্য, ইসলামের শান বাঁচানোর জন্য, কোরআনের হাক্কানিয়ত বাঁচানোর জন্য নিজেদের জানকে দিয়েছে, তারা যদি 64 বছর কবরে ঠিকঠাক অবস্থায় থাকে, তো যার জন্য জান দিল প্রধানমন্ত্রী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কবরে সঠিক অবস্থায় থাকবেন না? তিনি থাকবেন না? চলুন হাদিসে যাই এবার। আসুন হাদিস দেখাচ্ছি। হাদিস সহিহ মুসলিম, হাদিস নাম্বার 172, নিসাই শরীফ সুনানে কুবরা হাদিস নাম্বার 11480, আবু আওয়ানা আল মুসনাদ হাদিস নাম্বার 350, আবু নুআইম হাদিস নাম্বার 433, ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির 6ষ্ঠ খণ্ডের 487 পৃষ্ঠার মধ্যে হাদিস লিখছেন। عن أبي هريرة قال لقد رأيتني في الحجر وقريش تسألوني عن مصرايا فسألتني عن أشياء من بيت المقدس لم أثبتها فكربت كربة ما كربت مثله قط فرفعه الله لي وأنظر إليه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরলেন। সকালে মক্কার কাফেররা হাজির হলো যে আমরা শুনলাম আপনি নাকি মেরাজে গিয়েছিলেন, ইজ ইট ট্রু অর রং? এটা ঠিক না ভুল? রাসূল বলেন, ইয়েস আই ওয়েন্ট ইয়েস্টারডে নাইট। হ্যাঁ, আমি গত রাতে গিয়েছিলাম। কোথা থেকে কোন পর্যন্ত? মসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, ওখান থেকে উপরের দিকে সফর। আচ্ছা, দুটো দেশ আলাদা। মক্কার কাফেররা হয়রান হয়ে গেল, নবী
হেলিকপ্টার দূরের কথা, প্লেন দূরের কথা, রকেট দূরের কথা, তোমার বাড়িতে ভাঙা সাইকেল তো নেই। ওদের ব্রেনে যেমন আসলো কথা তেমনই। এক রাতের মধ্যে গেলে কি করে, আসলে কি করে? তো নবী যদি তুমি গিয়েই থাকো, বলো বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, বলো বাইতুল মুকাদ্দাসের ধাপি কয়টা, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা এবং জানালা, ধাপি এবং ওয়ালে পিলার কটা আছে? আমাদের গ্রামের কোন লোক কি হজে যায় না? উমরায় যায়। হজ থেকে আসলো, আমার হযরতকে নিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে হাজী সাহেবের বাড়িতে গেলাম। হাজী সাহেব একটু জমজমের পানি দিলেন, পান করলাম, একটু খেজুর দিলেন, খেলাম। খাওয়ার পরে জিজ্ঞেস করছি, হাজী সাহেব কাবা ঘর দেখেছো? বলছে হ্যাঁ বাবা, কাবার চারিদিকে খুব তওয়াফ করেছি। বলো তো কাবা ঘরের চারিদিকে কটা হ্যালোজেন বাল্ব লাগানো আছে? বলতে পারলে হাজী মানি, নয়তো মানি না। এই কথা হবে? চলবে এই কথা? আচ্ছা হাজী সাহেব, চাচাজি মদিনা শরীফ গিয়েছেন? হ্যাঁ বাবা গিয়েছি, ওখানে 40 ওয়াক্তের নামাজ পড়েছি, 8 দিন ছিলাম। বলুন তো মসজিদে নববীর মধ্যে কটা জানালা, কটা দরজা আর কটা মাইক্রোফোন আছে? বলতে পারলে হাজী মানি, নয়তো মানি না। হবে? একজনের বন্ধুকে জিজ্ঞেস করছে, अरे भाई कहाँ गए थे तुम? कल असर में मुलाकात नहीं हुई? बोले हम जो है पिराने पीर गए थे ज़ियारत के लिए। তো যদি কেউ জিজ্ঞাসা করে বলো তো ওখানে কটা জানালা, দরজা, কটা ধাপি আছে, তবে মানবো। এটা কি হবে? হবে না। মক্কার কাফেররা তো জালিম ছিল, সব সময় নবীকে হারানোর প্ল্যানে ছিল। রাসূল বলতেন ফাকারিবতু কারবাতাল মা কারিবতু মিথলাহু কাত্তু। আমি নবী এত হয়রান হয়েছি, এমন হয়রানি আমার লাইফে মাথাতে আসেনি। আবু জাহেলের প্রশ্নে আমার মাথা ভারী করে দিয়েছিল। ফারাফাহুল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। মনে মনে চিন্তা করছিলাম, আয় আল্লাহ, আজ তোমার নবী কি মক্কার কাফেরদের প্রশ্নের উত্তর দিতে পারবে না? মনে মনে চিন্তা করছিলাম। এমত অবস্থায় আল্লাহ পাক ফিলিস্তিন দেশ থেকে বাইতুল মুকাদ্দাসের পুরো স্ট্রাকচারকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছিলেন। আমি আপন চোখে বাইতুল মুকাদ্দাস দর্শন করছিলাম আর আবু জাহেলের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম। মুসলিম শরীফের হাদিস। আর এই হাদিসের শেষে মাকসাদ যেখানে নিয়ে যাওয়া, রাসূল বলছেন ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া ফাইযা মূসা কায়মান ইউসাল্লি ফি কবরিহি। আমি মেরাজে যাওয়ার সময় দেখলাম হযরতে মূসা আপন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে মশগুল রয়েছেন। বলুন মুসলিম শরীফের হাদিস। তো আমার রাসূলের হাজার হাজার বছর আগের মূসা যদি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, আরে মূসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আপন কবরে নাউজুবিল্লাহ মরে মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছেন। খোদা খাক করে तेरे जिस्म को और तेरे आबा अजदाद के जिस्म को, मगर अल्लाह तबारक व तआला ने मुस्तफा के जिस्म को ऐसा पाक बनाया, ऐसा साफ और सुथरा बनाया कि दुनिया की मिट्टी मुस्तफा की तरफ खाना तो दूर की बात, आंख उठा के देख भी नहीं सकती। मैं हदीस से साबित करूंगा। आइए फिर, हजरत मूसा अपन कबरे जीवित, তো যদি মূসা আপন কবরে জীবিত হয়, আমার রাসূল কবরে জীবিত থাকবে না? বোকার দল, এরা হাদিস পড়ে বোঝে না, বুখারী পড়ে বোঝে না, তা আমরা বুঝছি কি করে? বেগায়ের ইশকে রাসূল के पढ़ता है जो बुखारी, आता है बुखार उनको, मियां बुखारी नहीं आती। বুখারী পড়লে শুধু হবে না, নূরে মুস্তাফা লাগবে, তবে বুখারী বোঝা যাবে। বলো আসুন আগের দিকে যাচ্ছা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন, রাস্তাতে কাকে দেখলেন? হযরতে মূসাকে। फिर বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাজির হয়েছেন হযরতে মূসা নবীর থেকে আগে ওখানে হাজির। আচ্ছা, তো হযরতে মূসার পাওয়ার বেশি না আমার রাসূলের পাওয়ার বেশি? রাসূলের পাওয়ার বেশি। তো হযরতে মূসা ফির রাসূলের থেকে আগে গেলেন কি করে? বলছে আরে রাসূল তো নিজের পাওয়ারে যাচ্ছিলেন না, রাসূল তো যাচ্ছিলেন বোরাকের পাওয়ারে, মূসা হলেন নিজের পাওয়ারে। তো বোরাকের থেকে মূসার পাওয়ার অবশ্যই বেশি। যদি মুস্তাফার পাওয়ার দেখতে চাও তো ছেড়ে দাও ये আরশ কে, ছেড়ে দাও ये ফরশ কে, মেরাজের রাতের দিকে তাকাও। সিদরাতুল মুনতাহার বাসিন্দা হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে গিয়ে হাত বেঁধে দাঁড়িয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাও তো দুনওয়াতান লা উহরিক,
যদি আমি একটা মাথার চুল বরাবর আগের দিকে কদম তুলি লা উহরিক, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আচ্ছা, রাতের বেলা আমার হযরত আমাকে নিয়ে গেলেন, মৌলানা চলিয়ে, मैं कहा ठीक है चलते हैं हजरत। रास्ते गए जालिमपुर ब्रिज, हजरत बोलते देखे मौलाना जाना है तो जाइए, हम आगे नहीं जा सकते। तो ये दोस्ती है नहीं है। तो हजरत जिब्राइल अलैहिस्सलाम उम्मे हानिर बाड़ी থেকে নিয়ে গেলেন, সব জায়গায় সঙ্গে, নিজের বাড়ি যেখানে সিদরাতুল মুনতাহা ওইখানে গিয়ে সারেন্ডার হচ্ছেন, হুজুর আপনার যেতে হয় যান, আমি কিন্তু আর যাব না। ये दोस्ती है। अरे भाई দুটো অপশন। আমার হযরত আমাকে আটকাবেন, মৌলানা আগে खतरा है, आप न जाएं, आप न जाएं। और যদি আমি জোর করি যে मुझे जाना ही है, तो हजरत बोले चलें फिर चलते हैं, जो होगा देखा जाएगा। मगर जिब्राइल अलैहिस्सलाम गए नहीं, मुस्तफा को रोके भी नहीं, जान नहीं, अब रसूल के আটকান নাই। কেন? যদি হযরত জিব্রাইল আলাইহিসসালাম আমার নবীকে নিজের মতো মনে করতেন তো সঙ্গে সফর সাথী হয়ে চলতেন, আর যদি নবীকে নিজের মতো মনে করতেন তো আটকে নিতেন, যেখানে আমি চলে যাব ওখানে আপনি যাবেন কি করে। তো উনি নিজেকে নবীর মতো মনে করেন নাই, আর নবীকে নিজের মতো মনে করেন নাই। যদি নিজেকে নবীর মতো মনে করতেন তো নবীর সঙ্গে চলতেন, আর নবীকে নিজের মতো ভাবলে ওনাকে আটকে নিতেন। তো নবীকে নিজের মতো মনে না করা বেরেলির ইমাম আহমদ রাজার তরিকা নয়, ফেরেশতাদের সরদার হযরত জিব্রাইল আলাইহিস সালামের সুন্নাত। চলুন আগের দিকে যাই। হাদিস আবু দাউদ শরীফের মধ্যে হাদিস নাম্বার 1047 এবং এই হাদিস ইবনে মাজার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি কুবিদা ওয়া ফীহি নাফখা ওয়া ফীহি সাকা ফাকসিরু আলাইয়া মিনাস সালাত ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, জুমার দিন খুব উত্তম দিন। এই দিনে হযরত আদমকে তৈরি করা হয়েছিল, এই দিনে আদমের দেহে আত্মা দেওয়া হয়েছিল, এই দিনে আদমের দেহ থেকে আত্মা বের করে নেওয়া হয়েছিল। এটা উত্তম দিন। এই দিনে আমার উপরে দরুদ সালাম পড়ো, এই জন্য যে তোমাদের দরুদ সালাম আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সাহাবীরা এরা বর্তমান যুগে নবীর ইলমে গায়েব নিয়ে ঝামেলা করছে। আরে সাহাবীদের ইলমে গায়েব তো দেখো, 2025 সালে ঝামেলা লাগবে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে কিনা, নাউজুবিল্লাহ। সাহাবীরা 1400 বছর আগে এই প্রশ্ন করে ক্লিয়ার করে দিয়েছে। শুধু পড়ার অভাব। চশমা লাগবে এদের, কিন্তু এই চশমাতে হবে না। কি লাগবে? মদিনার ফ্রেম লাগবে, বাগদাদের কাঁচ লাগবে, আজমিরের ফিনিশিং লাগবে, আর বেরেলির পাওয়ার লাগবে, তবে এই কাঁচে কাজ হবে, তবে কাঁচে কাজ হবে। তো দেখুন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তু'রাজু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা, আপনি তো মাটির উপরে শুয়ে যাবেন, আমাদের দরুদ সালাম আপনার কাছে যাবে কি করে? একদম হুবাহু এদের প্রশ্নটা দোহরা দিয়েছেন যাতে ঝামেলা না থাকে। আমার রাসূল কি বলছেন? বালাইতা ফাকাল ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ও সাহাবীরা শোনো, আল্লাহ পাক মাটির উপরে নবীদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। তোমরা চাপ নিচ্ছ কেন? মাটি আমার দেহে ছুঁইবে না। আর একটা হাদিস নেন, এই হাদিস আবু দাউদ মুসনাদ আহমদ বিন হাম্বলের 10827 নম্বর, বাইহাকি সুনানে কুবরা হাদিস নাম্বার 10050। সরাসরি হাদিসে কি আসছে দেখুন। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من احد يسلم علي الا رد الله علي روحي حتى ارد عليه السلام। আমার কোন উম্মতি আমার উপরে দরুদ সালাম পড়তে গিয়ে যেন টেনশন না করে যে নবী উত্তর দিবে কিনা। শুনে রাখো, আল্লাহ পাক আমার দেহ থেকে আত্মা বের করে নেওয়ার পরে আবার আমার দেহে আত্মাকে ফিরিয়ে দিয়েছেন, আমি তোমাদের সালামের উত্তর দিয়ে থাকি। সরাসরি হাদিস, সরাসরি হাদিস। এবার আসুন
লজিক শুনুন একটা, ইট কিসের তৈরি হয়? মাটির। দুটো ইট তৈরি করুন, মন দিয়ে শুনুন, দুটো ইট তৈরি করুন। দুটো ইটকে ভালো করে রোদে শুকিয়ে নিন। একটা ইটকে শুকানোর পরে কয়লার আগুনে জ্বালিয়ে দিন, ভাটাতে যেমন হয়। আর আরেকটা ইটকে না জ্বালিয়ে খুব ভালো করে শুকিয়ে নিন। আর দুটো ইটকে একটা মাটি খুঁড়ে দাফন করে দিন। দুটো ইটকে 6 মাস পরে ওই জায়গাটা খুঁড়ুন, কটা ইট পাবেন? একটা। কোনটা? পুরাটা। যে ইটটা কয়লার আগুনে পুড়েছিল ওই ইটটা পাবেন, আর একটা ইট পাওয়া যাবে না। ব্রেনকে জিজ্ঞাসা করুন তো, দুটো ইট তো তৈরি হয়েছিল মাটি দিয়ে, দুটো ইট কিন্তু শুকনো ছিল, খটখটে। একটাকে পেলাম আর একটাকে পেলাম না কেন? তা বলছে মাটির তৈরি ইটকে মাটি খেয়ে নিল কয়লার আগুনে না জ্বলার কারণে, আর মাটির তৈরি ইটকে মাটি খেতে পারলো না কয়লার আগুনে পোড়ার কারণে। ও পৃথিবীর মানুষ, যারা বর্তমান সময়ে নবীকে আমাদের মতো মানুষ আর মাটির মানুষের রট লাগাচ্ছ, তারা শোনো, যদি তোমাদের কথা মেনেও নেওয়া হয় যে মোহাম্মদ রাসূল মাটির তৈরি ছিলেন, মেনেও নিচ্ছি 1 মিনিটের জন্য, তো শুনে রাখো, দুটো ইট মাটির ছিল, কিন্তু কয়লার আগুনে জ্বলার কারণে মাটির ইটকে মাটি খেতে পারলো না। তো আমার রাসূল দুনিয়ার কোন কয়লা নয়, ইশকে ইলাহির আগুনে জ্বলে যাওয়ার পরে যখন তিনি কবরে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত মাটি তাকে খেতে পারবে না। আমার রাসূল দুনিয়ার কোন কয়লার আগুনে জ্বলেন নাই, ইশকে ইলাহির আগুনে জ্বলে গিয়েছিলেন। তো ইশকে ইলাহির আগুনে জ্বলার পরে যদি তিনি কবরে যান, তো মাটি তাকে খেতে পারবে না। এবার আসুন আপনাদেরকে একটা রিওয়ায়াত শোনাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করার আগে বলতেন, ইয়া আলী ইযা আনা মিততু, হে আলী, আমি যখন ইন্তেকাল করব, তুমি তোমার ওই দুটো হাত দিয়ে আমাকে গোসল দিবে, যে দুটো হাত দিয়ে মুস্তাফাকে গোসল দিয়েছো। বর্তমান সময়ে আমাদের সমাজে কিছু পীর নামের ক্ষীর, আর ওই পীর এদের মুরিদ, এদের লাকাব আর এদের কথা হলো এই দামাদম মস্ত কালান্দার আলী কা পহলা নাম্বার, আর বলছে হযরতে আলী আর আবু বকর সিদ্দিকের মধ্যে মিল ছিল না। আরে মিল যদি না থাকবে তো আবু বকর সিদ্দিক হযরতে আলীকে গোসল দেওয়ার ওসিয়ত করছেন কেন করছেন? তো কি করব তারপরে বলো ভাই আবু বকর? তা বলছে আমার লাশকে নিয়ে আমার রাসূলের দরওয়াজার সামনে রেখে দিবে, আর রাসূলের কাছে অনুমতি চাইবে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক এসেছে আপনার দরবারে, আপনার এখানে কি কবর হবে? যদি নবী ইজাজত দেন তাহলে আমাকে এখানে দাফন করবে, আর নয় জান্নাতুল বাকিতে নিয়ে গিয়ে দাফন করে দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে রাসূলের সাহাবীরা আবু বকর সিদ্দিকের লাশকে রেখে দিয়ে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক দরবারে হাজির। মুস্তাফার কবর থেকে আওয়াজ এসেছিল, আদখিলিল হাবিবা ইলাল হাবিব, বন্ধুর ঘরে বন্ধুর আসার জন্য অনুমতির দরকার হয় না। আরে যে দুনিয়াতে আমার সাহিবে গার ছিল, কিয়ামতের দিনে ও সাহিবে মাহশার হবে, ওকে আমার কাছে শুইয়ে দিয়ে দাও। আচ্ছা এক বাত बताऊं, হযরতে আবু বকর সিদ্দিক কোথায় শুয়েছেন? নবীর পাশে। হযরতে আলী কোথায়? অনেক দূর, ইরাকের কারবালাতে। তার মানে কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো মান নেই তেমন? अरे अस्तगफिरुल्लाह, तुम्हारे गंदे जहन में ये बात आएगी नहीं भाई। सुनो, हजरत सिद्दीक আকবর কাছে, আমার রাসূলের থেকে একটু দূরে কে? হযরতে আলী। তার মানে কি হযরতে আলী সম্মান নেই? আরে আস্তাগফিরুল্লাহ, না, এর ভিতরে মাসলাহাত রয়েছে, এর ভিতরে হাকিকত রয়েছে। কি হাকিকত? আমার রাসূল কি বলেছিলেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আর আমি হলাম ইলমের শহর, আর আলী হলো আমার শহরের দরওয়াজা। তো যদি ঘর এই দরওয়াজা এই থাকে, তো ঘরের সাইজ বড় হবে,
দরওয়াজা যত দূরে থাকবে ঘরের সাইজ তত বড় হবে। আবু বকরকে কাছে রাখলাম আর দরওয়াজাকে ইরাকে পাঠিয়ে দিলাম। তো আরব থেকে নিয়ে ইরাকের দূরত্ব অনেক, তার মানে মুস্তাফার শহরের এইখানে শুরু আর সারা দুনিয়া এর মধ্যে রয়েছে। শহরের দরওয়াজাকে আমি কারবালাতে রেখে সিটি অফ নলেজকে বড় করার জন্য, মুস্তাফার নলেজের শহরকে বড় করার জন্য কাছে না রেখে দূরে রেখেছেন। দরওয়াজা যত দূরে হবে ঘরের সাইজ তত বড়। एक बात मैं अर्ज कर दूं, उलमा किराम समाअत फरमाए, हजरत सिद्दीक अकबर उनकी विलादत काबे के अंदर नहीं हुई। हजरत अली कर्रमल्लाहु वजहुल करीम की विलादत काबे के अंदर हुई। बहुत सारी रिवायतों में ये बात है। कुछ हजरात हमारे अपने अकाबिर इस रिवायत का इनकार भी करते हैं। ठीक है, मैं दोनों पहलू बराबर कर दूं, मगर मेरा ईमान है कि उनकी विलादत काबे के अंदर हुई, कोई शक नहीं है। तो काबे के अंदर विलादत हुई तो ये शरफ की बात है, रहमत की बात है, शरफ की बात है, बड़ी बात है। फिर लोग पूछते हैं जब इतनी बड़ी शरफ की बात है तो तुम्हारे रसूल की विलादत काबे के अंदर क्यों नहीं हुई? अली की विलादत काबे में हुई, जो बड़ी बात है, तो बड़ी बात तो नबी के लिए होनी चाहिए थी, सहाबी के लिए हो गई, नबी के लिए नहीं हुई। मैं कहता हूं अक्ल के अंधो, अरे काबे के अंदर पैदा होना ये अली के लिए तो शरफ की बात है, मुस्तफा के लिए नहीं। क्यों? मुस्तफा जिधर मुंह फेर दे काबा उधर हो जाए, मुस्तफा जहां कदम रख दे वो काबा हो जाए। तो काबे के अंदर पैदा होना ये अली के लिए शरफ की बात है, मुस्तफा के लिए नहीं। क्यों? वो काबा तो बुत खाना था, मुस्तफा का चेहरा उधर हो गया, इबादत का मैखाना बन गया। ऐ लोगों, तुम काबे में जाते हो तो ये तुम्हारी मेराज है। मुस्तफा दुनिया में आए, काबा मुस्तफा की तरफ झुके, ये मुस्तफा की मेराज नहीं, ये काबे की मेराज है। लोगों जरा समझा कर। चलिए फिर आगे चलते हैं। एक बार रिवायत इमाम गजाली, ये रिवायत हजरत अखरजाहु दारमी फी सुनन, रिवायत नंबर 93, खतीब तबरेजी मिशकातुल मसाबिर मुद्दे এবং হযরত জালালউদ্দিন সিউতি শরহ সুনান ইবনে মাজার মধ্যে রবায়াত আসছে। আন সাঈদ ইবনে আব্দুল আজিজ কি হচ্ছে, قال لما كان ايام الحره لم يؤذن في مسجد النبي صلى الله عليه وسلم ثلاثا। যখন ইয়াজিদের খুব জুলুম চলছিল মসজিদে নববীতে 3 দিন আযান বন্ধ ছিল। আল্লাহু আকবার। 3 দিন নামাজ বন্ধ ছিল, সবাই দেশ ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু আমি মসজিদের একটা কোণাতে লুকিয়ে ছিলাম, বের হতে আর পারিনি। কিন্তু জোরে আওয়াজ করার কোনো সুযোগ ছিল না, মেরে দিবে জানে। তা বলছে যখন 3 দিন পরে আস্তে আস্তে গ্রামবাসী ফিরে আসলো, কানা লা ইয়ারিফু ওয়াক্তা সালাত ইল্লা বিহামহামাতিন ইয়াসমাউহুমা মিন কবরিন নবী ফাযাকারা মা'না। 3 দিন পরে যখন লোকেরা আসছে তখন বলছে শোনো, তোমরা তো গ্রাম ছেড়ে চলে গিয়েছিলে, আমি মসজিদে আটকা পড়েছিলাম। তো মসজিদে যদি আজান না হয় সারা গ্রামবাসী গুনাহ হয়ে যাবে, মসজিদে ইকামত যদি বন্ধ হয়ে যায় গ্রামবাসী গুনাহগার হয়ে যাবে। তো তোমরা 3 দিন তো সরেছিলে, আমি প্রত্যেক দিন 5 বার করে 5 ওয়াক্ত নামাজের সময় মুস্তাফার কবর থেকে আজানের আওয়াজ আর ইকামতের আওয়াজ শুনতে পেতাম। আল্লাহ